আজকে হামের সংক্রমণের কারণে যে পরিমাণ রিসোর্স এটার পিছনে আমাদের নিয়োগ করতে হচ্ছে সেটি টিকার তুলনায় হাজারো লাখো গুণ বেশি। প্রাণহানির কথা তো বাদই দিলাম। আমাদের সিলেটে এখানে আসার আগে যেখানে হামের মিজেলসের চিকিৎসা দেওয়া হচ্ছে আমাদের সদর হাসপাতাল 100 শয্যার, সেখানে আমরা গিয়েছিলাম। এই পর্যন্ত 407 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তার মধ্যে 5 জনকে আমরা আমাদের মধ্যে রাখতে পারি নাই, তারা আমাদের ছেড়ে চলে গিয়েছে। তারপরেও এখানে সার্ভাইভাল রেট 99%। এবং আমি ধন্যবাদ জানাই ওসমানী মেডিকেলের হাসপাতালের পরিচালক এবং বিশেষত আমাদের প্রিন্সিপালকে, যে তারা উদ্যোগ নিয়ে 5টি পিআইসিইউ পেডিয়াট্রিক আইসিইউ বেড তারা 10টি বেড ব্যবস্থা করেছেন এখানে। আমাদের ওসমানী মেডিকেলের অন্য শহরের যে আইসিইউ সেটির বাইরে পেডিয়াট্রিক আইসিইউর জন্য 10টি বেড তার ব্যবস্থা করেছে, ডেডিকেটেড করে দিয়েছে। তো ইনশাআল্লাহ এই জনসচেতনতা তৈরি হওয়ার পরে আজকে যেভাবে আমরা বেগবান করে কর্মসূচি শুরু করেছি টিকাদানে, আমরা অচিরেই ইনশাআল্লাহ এটার প্রকোপ সীমিত হতে দেখব। আর আগামী দিনে জনস্বাস্থ্যে আমরা যে সমস্ত দীর্ঘদিনের প্রচলিত টিকা দেওয়ার যে রেওয়াজ আমাদের মধ্যে আছে, প্র্যাকটিস আছে, সেই জায়গার যে কমতি ইনশাআল্লাহ সেগুলি আমরা দ্রুত দূর করব। আজকে এই টিকাদান কর্মসূচি চালুর নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আপনারা যারা আয়োজন করেছেন, স্থানীয় প্রশাসন এবং WHO এবং ইউনিসেফ এর প্রতি, সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের স্বাস্থ্য বিভাগ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আর আমার মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, প্রাথমিক শর্ত হলো সুস্থ থাকার ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটার ব্যবস্থা প্রাকৃতিক ভাবে আল্লাহ একটি ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই ব্যবস্থার নাম হচ্ছে মায়ের দুধ। কোন শিশু যেন তার এই অধিকার থেকে বঞ্চিত না হয়, প্রত্যেক মার সেটা খেয়াল রাখা উচিত। আর এই রোগ প্রতিরোধী ক্ষমতা যত বেশি হবে তত এই জাতীয় প্রাদুর্ভাব থেকে আমরা আমাদের শিশুদের রক্ষা করতে পারব। আজকে এই দিনে আমাদের এরকম একটি অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে দাঁড়াতে হয়েছে হামের সংক্রমণের জন্য। এটির জন্য কষ্টের বিষয় হচ্ছে যে গত 2 বছর যদি এই বিষয়টার প্রতি বিন্দুমাত্র নজর দেওয়া হতো পাবলিক হেলথের প্রতি, জনস্বাস্থ্যের প্রতি, তাহলে এরকম বিভিন্ন সমস্যা হবে। আজকে বাংলাদেশের 14টি জায়গায় এই আনুষ্ঠানিকভাবে হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে, 14টি জায়গায়। তার মধ্যে 8 জায়গায় প্রধানমন্ত্রী নিজে এক জায়গায় এবং অপর 7টি জায়গায় 7 জন মন্ত্রী এই টিকার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জনস্বাস্থ্যের বিষয়টি এই সরকারের কাছে এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়।